আপনারা বিভিন্ন প্রশ্ন করতেই পারে। আপনাদের বিভিন্ন প্রশ্নে সেখানে চাপাডাঙ্গা থাকতে পারে, ডানকুনি থাকতে পারে, সেখানে NH-14 থাকতে পারে, সেখানে গ্রিনফিল্ড করিডোর থাকতে পারে, সেখানে ন্যাশনাল হাইওয়ে বা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে এ সম্বন্ধে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। এবং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো যে NH-116 যখনই আলোচনা করব তখনই আমাদের সবারই মনে করা উচিত যে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ড্রিম প্রজেক্ট। কি আপনি কি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখনই রাজনীতিতে পদার্পণ করেছেন বা রাজনীতির পদার্পণের পরবর্তী সময়ে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বা মিনিস্টার হয়েছেন, কেন্দ্রীয় মিনিস্টার হয়েছেন, তখন থেকেই তিনি কি করেছেন, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য বিভিন্ন রেল প্রজেক্ট তিনি বা তারই হাত ধরে উন্নতির উৎকর্ষ প্রকাশ পেয়েছে। তারপরে আমরা দেখিয়েছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সোনালী চতুর্ভুজ হোক, আর এলিভেটেড রোড হোক, কানেক্টিভিটি রোড হোক, গ্রিনফিল্ড রোড হোক, সেগুলো অনুমোদন করার বারবার চেষ্টা চরিত্র করেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মধ্যে একটা সমন্বয় সাধনের ব্যাপার নিয়েও আমরা দেখেছি যে পার্থক্য থাকলেও, মানে তাদের ভাব দর্শনে পার্থক্য থাকলেও তারা একই সঙ্গে কাজ করেছে। হয়তো অনেকেই প্রশ্ন করছে যে আপনি যে NH-116 সম্পর্কে কথাগুলো বলছেন, হ্যাঁ, আমি NH-116 সম্পর্কে কথাগুলো বলার আগে বা নিউ আপডেট দেওয়ার আগে শুধু এটুকু বলবো যে আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মৌলিক মানসিকতা এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পর্যটন শিল্পের সঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পর্যটন জায়গাগুলোকে তিনি রোড, মানে কোন রোড, রেলওয়ে হতে পারে, সড়ক হতে পারে, অথবা জলপথে হতে পারে বা আকাশপথে হতে পারে, তিনি নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি করার আপ্রাণ প্রয়াস করেই গেছেন। আপনারা গুগল ম্যাপ খুললেই দেখতে পাবেন যে SH-7 যেটা রয়েছে সেটাকে NH-116 সঙ্গে যে হোক কেউ না কেউ এটা করেছে যে SH-7টাকে NH-116 রূপে দেখানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে হুগলির যে অধিবেশন বা হুগলির যে জনসভা, সেই জনসভায় তিনি এটাও বলেছেন যে 800 কোটি টাকা দিয়ে, অবশ্যই 800 কোটি টাকা দিয়েই তিনি SH-7-এর চওড়াকরণটা করছেন, এখনও করছেন। আপনারা অবশ্যই বিভিন্ন মিডিয়াতে এ নিয়ে তোলপাড় হয়েছে এবং তারা দেখিয়েছে কিভাবে কাজের অগ্রগতি শুধু SH-7 নয়, সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রাস্তার আর তিনি চওড়াকরণ করছেন। এটা আমরা জানি। SH-7 তো ডেভেলপমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে চাপাডাঙ্গা ডানকুনি যে জায়গাটা সমস্যা হচ্ছে সেটা যে জমি জট সমস্যা। আমি এর আগেও বলেছিলাম যে জমি জট সমস্যা কেটে গেলেই আপনাদের এটা 4 লেন হয়ে যাবে। আর NH-14 কথা বলছেন, NH-14 সেকেন্ড নোটিশের সম্পর্কে আমি এটুকু বলবো যে আমার এটুকু জানা নেই, তবে NH-14টা এখন কবে হবে, কিভাবে হবে সেটা নিয়ে বিস্তার আলোচনা এর পরবর্তীকালে হবে। অনেকেই লিখেছেন যে ওয়েবসাইটে দিয়েছিল, ন্যাশনাল হাইওয়ে অথরিটির ওয়েবসাইটে, ওটা 18 সালের কোনো একটা বিষয়কে রিওভার করে দিয়েছে। আমি শুধু এটুকু বলবো যে ওটা এমনি কিছু করে না, আমি আপনাদের মতো কোনো এক ব্যক্তিত্ব তাদের সেই ভাবধারাটাকে একটু নতুন করে আপডেট দিয়েছে, জাস্ট একটু, এর বেশি আর কিছু বলছি না। এছাড়া যেটা খুব সুন্দর একটা প্রসেস রয়েছে যে নিউ আপডেট 116 তো আপনারা জানেন যে রাস্তাটা হবেই। কোথা থেকে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কামারপুকুর যে জনখানে আপনাদেরকে বলে দিয়েছে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এত দেরি হচ্ছে কেন?
কেন্দ্রীয় সরকার বারবার 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 পা টিপে টিপে চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পা টিপে টিপে চলছে। টাকা মনে হয় যে না, আনুমানিকভাবে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে অর্থ এখনো পর্যন্ত আসেনি। এটাই নিউ আপডেট টু NH 116। থ্যাংক ইউ, ভালো থাকুন।